আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইংরেজি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন জীবনের কঠিন থেকে কঠিনতর সময়গুলো কিভাবে অতিক্রম করব, এটা নিয়েই বিস্তারিত। আমাদের জীবনের কঠিন সময়গুলোতে আমরা অনেকেই অসহায় হয়ে পড়ি। তখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে। একজন মুমিনদের জন্য কিন্তু একজন মুমিনের জন্য তখনও খোলা থাকে একটি দরজা, আল্লাহর উপর পূর্ণ ভরসার দরজা। আজকের আলোচনায় আমরা জানবো আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল কিভাবে জীবনের ঝড়-ঝাপটা মোকাবিলার শক্তি হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। সকালবেলায় তার ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় চেষ্টা ও ভরসা দুটোই একসাথে থাকতে হবে। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে, হযরত হাজেরা আলাইহিস সালামের আল্লাহর উপর ভরসা থেকে পেলাম আমরা জমজম কূপ। মরুভূমির নির্জনে যখন পানি ছিল না, তখন হযরত হাজেরা আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইলকে নিয়ে দৌড়াদৌড়ি করলেন সাফা থেকে মারোয়া পর্যন্ত। তার সেই ভরসা ও ধৈর্যের প্রতিদানেই আল্লাহ দান করলেন বরকতময় জমজম কূপ। বদরের যুদ্ধ। মাত্র ৩১৩ জন সাহাবী মুখোমুখি হলেন হাজারো সৈন্যের সম্মুখে। অস্ত্রশস্ত্রে দুর্বল হলেও তারা ছিলেন দৃঢ় তাওয়াক্কুলে। ফলাফল আল্লাহর সাহায্যে বিজয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তপ্ত মরুভূমিতে কাফেররা তার বুকে পাথর চাপিয়ে দিয়েছিল, কিন্তু তিনি বারবার বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। এটাই প্রকৃত ভরসার শক্তি। আজকের পৃথিবীতেও আমাদের জীবনে আছে নানা ধরনের পরীক্ষা, অর্থনৈতিক চাপ, চাকরির সমস্যা, পারিবারিক দুশ্চিন্তা, স্বাস্থ্য সংকট। এসব সময়ে আমাদের করণীয় হলো যথাসাধ্য চেষ্টা করা, এরপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ধৈর্য ধরে নামাজ, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাওয়া। যেমন একজন ছাত্র পড়াশোনা করে কিন্তু ফলাফল তাওয়াক্কুল রাখে আল্লাহর উপর, অথবা একজন ব্যবসায়ী চেষ্টা করে কিন্তু মুনাফার ভরসা করে আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের শান্তি, ঈমানের শক্তি। ইতিহাস আমাদের শেখায়, যারা আল্লাহর উপর ভরসা করেছে তারাই সফল হয়েছে। তাই চলুন আমরাও জীবনের প্রতিটি কঠিন সময়ে আল্লাহর উপর নির্ভর করি। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করার শক্তি ও তৌফিক দান করুন। আমিন।